আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। দিন দিন সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগ বাড়ছে। এতে দুই দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতির সাথে সাথে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে, ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। এই জন্য বাংলাদেশ কনসুলেট এর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা প্রতিনিয়ত বাংলাদেশি উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় গতকাল তিনি পরিদর্শন করেন জেদ্দায় সুখধীরার রো আয়াত তারিফ। এ সময় তিনি বলেন, সৌদি আরব বিনিয়োগ আগ্রহী যে কোনো বাংলাদেশি ব্যবসায়ীদের যে কোনো পরামর্শ দিতে সরকার প্রস্তুত। রো আয়াত তারিফের স্বত্বাধিকারী চট্টগ্রাম সাতকানিয়ার কৃতি সন্তান বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ হাসান বলেন, আমরা বিদেশে ব্যবসা করে দেশে বৈধ পথে অর্থ প্রেরণের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে চাই, কিন্তু এজন্য বাংলাদেশ সরকারের সাহায্য সহযোগিতা ও প্রতিষ্ঠানগুলোর কমিটমেন্ট বজায় রাখা জরুরি। তিনি বলেন, বাংলাদেশ থেকে একটা শিপমেন্ট আনি কিছুদিন আগে, কিন্তু যে আইটেমগুলো দেওয়ার কথা ছিল তা না দিয়ে খুবই নিম্নমানের প্রোডাক্ট দিয়ে দিয়েছে। তিনি এ বিষয়ে সরকারের সহযোগিতা চান। এ নিয়ে বিস্তারিত দেখুন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে একটি বিশেষ রিপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে আছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। এখন আমি খুবই আপনারা হ্যাপি হয়েছে আমাদের কনসুলেট জেনারেল আমার কাছে যে আমার আজকের আপনার পঞ্চম সব উদ্বোধন করছে। আমি অনেক কৃতজ্ঞতা ওনার কাছে। আমি বাংলাদেশ থেকে আপনার যে এত সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে শুকরিয়া, ধন্যবাদ। বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যারা সৌদি আরবে ব্যবসা করছেন এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর মাধ্যমে আসলে বাংলাদেশকেই তারা বিশ্ব দরবারে, বিশেষ করে এখানে সৌদি আরবে উপস্থাপন করছেন। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে খুবই ভালো লেগেছে যে আমাদের একজন প্রবাসী বাংলাদেশি ভাই তিনি একটি নতুন শোরুম শুরু করেছেন এবং পাশেও আমি ঘুরে দেখলাম গার্মেন্টসের এবং অন্যান্য পণ্যেরও দেখলাম যে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা এখানে ব্যবসা করছেন। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা ব্যবসা করছেন। আমি অনুরোধ জানাবো, প্রথমত আপনারা একটু চেষ্টা করবেন যে বৈধ পথে আমরা যেন আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের রেমিটেন্সটা পাঠাতে পারি। দ্বিতীয়ত আমরা এখানে যেন সৌদি আরবের নিয়ম কানুন মেনে আমাদের ব্যবসাটা পরিচালনা করি, আর আমরা বাংলাদেশি পণ্য বেশি বেশি করে সৌদি আরবের বাজারে আমরা যেন উপস্থাপন করতে পারি, বেশি বেশি করে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে পারি। আমাদের সরকার সবসময় আন্তরিক এই বিষয়ে সহযোগিতার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আজকে যে শোরুমটি উদ্বোধন হয়েছে এটা আমাদের পরিবারের একটি শোরুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কষ্টের পর, অনেক দিন কষ্টের পর এটি উদ্বোধন হয়েছে। অনেক শ্রম, ত্যাগ, সময় এটার মধ্যে রয়েছে। আমার ভালো লাগতেছে এখন সব শেষে সুন্দরভাবে উদ্বোধন করতে পেরেছি। এবং আমাদের এখানে যেই প্রোডাক্টগুলো রয়েছে, জেন্টস শুজ, লেডিস শুজ, তারপর হচ্ছে গিয়ে লেডিস ব্যাগ অ্যান্ড জুয়েলারি, আমরা এগুলি নিয়ে এখানে আপাতত শুরু করেছি। ইনশাল্লাহ সামনে আরও যে আইটেমগুলো সৌদি গভর্নমেন্টের ল অনুযায়ী যে জিনিসগুলো অ্যাড করতে পারবো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেগুলো অ্যাড করে ফেলবো। এবং সৌদি গভর্নমেন্টসের রুলস অনুযায়ী, রুলস মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে আমাদের ম্যাম আসছে, আমাদের শোরুম ভিজিট করে গিয়েছে। আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। আমাদের যে একটি অভিভাবক এই প্রবাসের মাটিতে, সেটি হচ্ছে এম্বাসি থেকে এসে আমাদেরকে যখন অনুপ্রাণিত করে, তখন আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটি উচ্ছ্বাস, সেটা আমাদের মধ্যে এমনিতেই চলে আসে।
তো ধন্যবাদ এজ এ একজন প্রবাসী হিসেবে, প্রবাসী ব্যবসায়ী হিসেবে। তো সবাই ভালো থাকবেন। ভাই একজন সৎকানিয়া চট্টগ্রামর আর জেদ্দা থেকে রফিক চৌধুরী।